হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মিষ্টি দোকানে। কাল যেহেতু ভাইফোঁটা, তো সেই জন্য আমরা আগের দিনই চলে গেছিলাম মিষ্টি কিনবো বলে। আর ভাইফোঁটার সময় মিষ্টি দোকানে কত রকমের নানা ধরনের মিষ্টি থাকে, তাই না? দেখে তো আমার ভীষণই ভালো লাগে। তো এখান থেকে আমরা 5 রকম মিষ্টি পছন্দ করে নিয়েছিলাম। তারপরে ওখানে দেখো আমাদের কিন্তু প্যাকেট করে দিয়ে দিচ্ছে। আর আমি মিষ্টিগুলোর একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তারপরে যখন বাড়িতে এলাম, বাড়িতে আসার পরে এখানে দেখো পিসি আলু কাটতে বসে পড়েছে, আর মা এদিকে আদা রসুনটা বেটে নিচ্ছে, যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। ভাইফোঁটার দিন সকালবেলা আমরা সবাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আর এখানে জল খাওয়ারের জন্য পিসি এখানে ময়দাটাকে মেখে নিচ্ছে, আর আমি চারপাশটা একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। এবছরে জানো তো আমাদের বাড়িতে অনেক কুটুম আসবে, আর ভাইফোঁটাটা অনেক বড় করে করা হবে। আমার জেঠু আসবে, কাকারা আসবে, আমার দাদা বৌদি সবাই আসবে, আমার ভাইঝিরাও আসবে। তো সেই জন্য এবছর বড় করে আয়োজন করা হয়েছে। আর এই যে উনুনটা দেখলে আমার পিসি কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছে, ওটা তোলা উনুন। আর এখানে মা তো হাঁড়িতে ছাই বুলিয়ে রেখেছে, সব আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে সকাল থেকে। মা এখানে দেখো আলুটা সেদ্ধ করার জন্য প্রেসারে দিয়ে দিয়েছে, আর পিসি এখানে স্যালাডের জন্য সব কিছু কেটে নিচ্ছে, শসা গাজর এইগুলো। এইসব কাজ করতে করতে কিন্তু 8টা বেজে গেছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এলাম। তোমরা তো আগেই জেনে গেছো যে আজকের ভিডিওটা হচ্ছে ভাইফোঁটা স্পেশাল। তো পুরো ভিডিও তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে কিন্তু এখনও লাইক করোনি, প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো পিসি বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছে, আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। আজকের মেনু কি জানো? আজকের মেনু হচ্ছে আমার পিসির হাতে স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো এখানে লেগ পিসগুলো পিসি ভেজে নিচ্ছে। তো অনেক মাংসই ভাজা হয়ে গেছে, এখানে দেখো মাংসটা ভেজে তুলে রেখেছে, এখন লেগ পিসগুলো ভেজে নিচ্ছে। আর আমি জল খাওয়ার জন্য দেখো এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ময়দাটা মাখা ছিল। তারপরের বেলা হতে দেখো আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি, আর লুচিগুলো দেখো একদম ফুলকো ফুলকো হচ্ছে, কত সুন্দর। আর তোমাদেরকে তো আগেই বলেছি এরকম ফুলকো ফুলকো লুচি হলে আমার কিন্তু ভাজতে বেশ ভালোই লাগে। এখানে তো সব লুচিগুলো ভাজা হয়ে গেছে, এবার দেখো টিফিন দিয়ে দিচ্ছিলাম। টিফিনে ছিল লুচি আর আলুর তরকারি। তো তারপরে এখানে দেখো পিসে চিকেনটাকে কষে নিচ্ছে ভালো করে। পিসে এদিকে চিকেনটা কষে নিয়েছে, আর এদিকে দেখো আমি চালটাকে কিন্তু ভিজিয়ে দিয়েছি। চালটাকে ভিজিয়ে দিয়ে আমি স্নান আরে করে এখন চলে যাচ্ছি আমার দাদাকে ফোঁটা দিতে। দাদা আসবে, কিন্তু দাদার আসতে বেলা হবে, দাদা যাবে দিদির বাড়ি ফোঁটা নিতে। তো আমি চলে যাচ্ছি দাদাকে ফোঁটা দিতে। দাদা আমার কাছ থেকে ফোঁটা নিয়ে আবার যাবে দিদির কাছে। তো সেই জন্য দেখো একটু সাজুগুজু করে বেরিয়েই পড়েছি। আমাকে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন দেখো আমি চলে এসেছি। তো এখানে হচ্ছে বৌদি আমাকে চন্দনটা বেটে দিচ্ছিল। তো তারপর আমি কোনো ভিডিও করিনি। তো আমি বৌদিকে বলেছিলাম একটু সুন্দর সুন্দর ছবি তুলে দিতে, আর বৌদি দেখো কত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। তো আমি তোমাদের সাথে এই ছবিগুলোই শেয়ার করছি। তো ছবিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর ফোঁটা দেওয়ার পর ছবি আরে তুলে তারপর বাড়ি চলে এসেছিলাম। এসে দেখলাম পিসির এখানে বিরিয়ানি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো পিসি দেখো এখন বিরিয়ানির ওপর দিয়ে একটু নুন দিয়ে দিল, তারপরে এখানে দেখো চিনি দিয়ে দিচ্ছে। তো তারপরে এখানে দেখো পিসি ওপর দিয়ে হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে। আমার পিসি কিন্তু খুব সুন্দর, খুব ভালো বিরিয়ানি বানায়। তো আমার তো ভীষণ ভালো লাগে পিসির হাতের বিরিয়ানি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি। আর এখানে দেখো পিসি এবারে একটা বাটিতে কেওড়া জল, আর এখানে মিঠা আতর আর গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছে, আর কেশরী রং নিয়ে নিচ্ছে। পিসি যখন এদিকে এইগুলো গুলছিল, তখন এদিকে দেখো আমার মা ডিম ছাড়াচ্ছিল, আর এখানে হচ্ছে আমার ঠাম্মা একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিল। তো ডিম ছাড়ানোর পরে এখানে হচ্ছে ডিমগুলো ওপর দিয়ে দেওয়া হচ্ছে।
আর জানো তো, আমি যখন ফোঁটা দিতে যাচ্ছিলাম পিসিকে বলেই গেছিলাম আমি আসার পরে কিন্তু তুমি ফোঁটা দেওয়া শুরু করবে। তো এখন হচ্ছে আমার বাপিকে ফোঁটা দিচ্ছে আমার পিসি, আর আমার পিসি আমার বাপির থেকে বড় হয়, সেজন্য এখানে দেখো আশীর্বাদও করে দিচ্ছে। আর গিফট হিসাবে বাপি দেখো এখানে টাকা দিল পিসিকে, আর তারপর পিসিকে বললাম একটু মিষ্টি খাইয়ে দিতে, আর পিসি তারপর একটু মিষ্টি খাইয়ে দিল। বাপিকে বললাম যে একটু মিষ্টি খাইয়ে দিতে, বাপি আর মিষ্টি না খাইয়ে পিসির হাতেই মিষ্টিটা দিয়ে দিল। তো তারপরে এখানে দেখো জেঠুকে ফোঁটা দেবে, কিন্তু আমার জেঠুর থেকেও বেশি বড় জানো তো। তো এখন দেখো ফোঁটা দিচ্ছে। চলো পুরো ভিডিও দেখতে থাকো। যারা এখনো পর্যন্ত লাইক করতে ভুলে গেছো, ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দিও। আমার জেঠুকে ফোঁটা দেওয়ার পরে এখন দেখো আমার পিসি আমার কাকাকে ফোঁটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার ছোট কাকা, মানে সব ভাই বোনের মধ্যে আমার এই কাকা সবার ছোট। পিসি এখানে ফোঁটা দেওয়ার পরে আশীর্বাদও করে দিল। আর এখানে দেখো মা চাটনি করছিল, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। তখনও জল ঢালা হয়নি, যদি ভুলে যাই সেজন্য আগেই একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে এবার আমি ফোঁটা দেবো, এটা হচ্ছে আমার ভাই হয়। তো আমি কোনো ভিডিও করিনি, ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আপাতত কোনো কাজ নেই, তাই একটু ভিডিও বানাচ্ছিলাম। ওখানে পিসি কাজ করছে আর আমার ঠাম্মা যেটু বসে আছে। আর আজ আমার মা তো খুবই ব্যস্ত, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর এখানে দেখো বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। বিরিয়ানি দেখো কত সুন্দর দেখতে হচ্ছে। আর এই দেখো আমি এখানে হচ্ছে একটু কষা মাংস করছিলাম। তো তারপরে আমার জেঠু চলে এসেছে, এটা আমার মেস জেঠু হয়। আর এখানে হচ্ছে পিসি এখন ফোঁটা দিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে মাংস করছিলাম, সেইটা আমি আস্তে দিয়ে এখন চলে এসেছি ভিডিও করব বলে। আজকে সব স্মৃতি একটা ভিডিওর মধ্যেই থাকবে, কত ভালো লাগবে তাই না। আর এখন দেখো আমি দুপুরবেলা খেতে বসে পড়েছি। আর বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছিল। পিসি খুব সুন্দর বিরিয়ানিটা বানিয়েছিল, দেখেই তোমরা বুঝতে পারছো। আর আমার পিসি জানো তো খুব ভালো বিরিয়ানি বানায়, সেটা তো তোমাদের আগেই বললাম। তো বিকেলে আমার কোনো ভিডিওই আর বানানো হয়নি। আর আমরা সন্ধ্যেবেলা গেছিলাম ঠাকুর দেখতে। ভাইফোঁটার দিন যেহেতু রবিবার ছিল, সেজন্য সব ঠাকুরই বিসর্জন হয়ে গেছে। তো এই একটা ঠাকুরই দেখতে পেয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর চলো এবার তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। মায়ের মুখটা কত সুন্দর তাই না, দেখলেই মন ভরে যায়। তো তারপর ঠাকুর দেখার পরে আমরা বাইরে চলে এসেছি। ওই যে আমার পেছনে পিসি আছে, আর এই যে আমার মা, আমার ভাইঝিও গিয়েছিল। ওই দেখো ভাইঝি, তো ওই দেখো হাই করছিল। তারপরে এখান থেকে একটু আমরা আইসক্রিম খেলাম। আর দূর থেকে দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর বাড়িতে ফিরে দেখলাম আমাদের বাড়ির সামনে যে ঠাকুরটা উঠেছিল আজকের বিসর্জন। সারাদিনটা খুব আনন্দ মজা করে কাটার পর যখন দেখলাম আজকের মায়ের বিদায় বেলা, তখন মনটা একটু খারাপ হয়ে গেছিলো। কিন্তু কী আর করা যাবে তাই না, আসছে বছর আবার এসো মা বলে মনকে সান্ত্বনা দিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।